আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, কালো ছেলে সুন্দরী মেয়ের অহংকার গল্প শুনেছেন? আকাশের চাঁদ সেদিন যেন তার সমস্ত আলো গুটিয়ে নিয়েছিল। দিগন্তজোড়া মরুভূমির বুকে কেবলই ধূসরতা আর নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা ভেঙে ছুটে চলছিল একদল অশ্বারোহী। তাদের হাতে ধারালো তরবারি আর চোখে হিংস্রতার আগুন। তাদের মাঝে ছিল দুটি অসহায় প্রাণ, বিলাল এবং জয়নব। বিলাল, যার গায়ের রং ছিল রাতে আকাশের মতোই ঘন কালো, কিন্তু যার অন্তর ছিল ঈমানের নূরে আলোকিত। সে ছিল এক দরিদ্র পরিবারের সন্তান, কিন্তু তার সম্পদ ছিল তার কণ্ঠস্বর, যা দিয়ে সে আল্লাহর কালাম তিলাবাত করত। সে ছিল হাফেজে কুরআন। তার চোখে ছিল না কোনো ভয়, ছিল কেবলই আল্লাহর প্রতি অগাধ ভরসা। অন্যদিকে জয়নব, সে ছিল মক্কার অন্যতম ধনী এবং অভিজাত পরিবারের কন্যা। তার রূপ ছিল চাঁদের আলোর মতো উজ্জ্বল। তার পোশাক ছিল রেশম আর মণিমুক্তায় খচিত, কিন্তু তার অন্তরে ছিল অহংকারের ছায়া। সে বিলালের মতো একজন কালো মানুষের পাশে বন্দী হয়ে থাকার বিষয়টিকে তার ভাগ্যের চরম পরিহাস বলে মনে করছিল। দস্যু সর্দার আবু জাহেলের নির্দেশে তাদের এনে ফেলা হলো এক অন্ধকার স্যাঁতসেঁতে গুহার গভীরে। গুহার প্রবেশপথ ছিল সরু, কিন্তু ভেতরে ছিল বিশাল এক প্রকোষ্ঠ, যেখানে পশুর চামড়া আর পচা খাবারের দুর্গন্ধ। দস্যুরা তাদের হাত পা বেঁধে এক কোণে ফেলে রেখে গেল। বিলাল চোখ বন্ধ করে মনে মনে আল্লাহর নাম জপছিল। তার ঠোঁটে ছিল কুরআনের সেই আয়াত, যা বিপদের সময় মুমিনদের সান্ত্বনা দেয়। নিশ্চয়ই কষ্টের। জয়নব হাঁসফাঁস করছিল। তার রেশমি পোশাক ধুলোয় মলিন হয়ে গেছে। তার নরম শরীর পাথরের মেঝেতে ব্যথা পাচ্ছে। সে বিলালের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালো। এই, তুমি কি মানুষ না পাথর? জয়নব ফিসফিস করে বলল, তার কণ্ঠে বিরক্তি। আমরা এখন মৃত্যুর মুখে, আর তুমি চোখ বন্ধ করে কি করছো? তোমার কি একটুও ভয় নেই? বিলাল চোখ খুলল। তার কালো মুখমণ্ডলে এক শান্ত হাসি। ভয় তো কেবল তাকেই করা উচিত যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং যার হাতে আমাদের জীবন মৃত্যু। এই দস্যুরা তো কেবলই উসিলা। আল্লাহ যদি চান তবে এই মুহূর্তে আমাদের মুক্তি দিতে পারেন। জয়নব তাচ্ছিল্যের হাসি হাসল। আহ, তোমার সেই আল্লাহ, তিনি যদি এতই দয়ালু হন তবে তিনি কেন আমাদের এই দুর্দশা থেকে রক্ষা করছেন না? আর তুমি তো এক কৃতদাসের সন্তান। তোমার মতো একজন কালো মানুষের পাশে আমাকে বন্দী থাকতে হচ্ছে, এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? বিলাল দীর্ঘশ্বাস ফেলল। তার হৃদয়ে কোনো রাগ জন্মাল না, কেবলই জয়নবের অজ্ঞতার জন্য করুণা হল। হে বোন, আল্লাহর কাছে মানুষের পরিচয় তার গায়ের রং দিয়ে বা বংশ দিয়ে হয় না। তার কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকুয়াবান। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো আরবের ওপর অনারবের, কোনো অনারবের ওপর আরবের, সাদার ওপর কালোর এবং কালোর ওপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়ার। জয়নব মুখ ফিরিয়ে নিল। তোমার ধর্ম কথা শুনতে আমার কোনো আগ্রহ নেই। আমি শুধু জানি আমার বাবা মক্কার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। তিনি নিশ্চয়ই আমাদের খুঁজে বের করবেন এবং এই দস্যুদের উপযুক্ত শাস্তি দেবেন। বিলাল চুপ করে গেল। সে বুঝতে পারল জয়নবের অহংকারের দেয়াল এখনও অনেক উঁচু। সে তার হাত পা বাঁধা অবস্থাতেই কিবলার দিকে মুখ করে ইশারায় সালাত আদায় করল। তার নীরবতা এবং তার এই অদ্ভুত আচরণ জয়নবকে আরও বেশি বিরক্ত করল। রাত গভীর হল। গুহার বাইরে পাহারারত দস্যুদের চাপা কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। জয়নব ভয়ে কাঁপছিল। সে তার জীবনের সমস্ত আরাম আয়েশে, সমস্ত বিলাসিতা ভুলে গিয়ে এখন কেবল একটি উষ্ণ কম্বলের জন্য আকুল। হঠাৎ বিলাল মৃদু স্বরে কুরআন তেলাওয়াত শুরু করল। তার কণ্ঠস্বর ছিল এতই সুমধুর, এতই হৃদয়স্পর্শী যে গুহার ভেতরের অন্ধকার যেন সেই সুরের আলোয় আলোকিত হয়ে উঠল। সে সূরা ইউসুফের সেই অংশটি তেলাওয়াত করছিল যেখানে ইউসুফ আলাইহিসসালামের বন্দি জীবন এবং তার ধৈর্যের কথা বলা হয়েছে। জয়নব প্রথমে কান দিতে চাইল না, কিন্তু বিলালের তেলাওয়াতের সুর তাকে মন্ত্রমুগ্ধের মতো টেনে নিল। এই প্রথম সে কোনো কালো মানুষের কণ্ঠস্বর এত মনোযোগ দিয়ে শুনল। তার মনে হল এই সুর যেন কোনো পার্থিব সুর নয়, এ যেন সরাসরি আসমান থেকে আসা কোনো বার্তা। তার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা ভয়, হতাশা এবং অহংকার যেন ধীরে ধীরে গলে যেতে শুরু করল। বিলাল তেলাওয়াত শেষ করে জয়নবের দিকে তাকাল। জয়নবের চোখে তখন জল। তুমি এত সুন্দর করে পড়ো কি করে?
বিলাল হাসল। এটা আল্লাহর কালাম, এর সৌন্দর্য আমার কণ্ঠে নয়, এর সৌন্দর্য এর বাণীতে। এই কালামই আমাদের পথ দেখায়, আমাদের সাহস যোগায়। জয়নব দীর্ঘশ্বাস ফেলল। আমার বাবা আমাকে অনেক কিছু শিখিয়েছেন, কিন্তু এই সাহস, এই শান্তি, এটা কেউ শেখায়নি। বিলাল বলল, শান্তি তো কেবল আল্লাহর স্মরণেই নিহিত। আমাদের এই বন্দি জীবন হয়তো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে তিনি দেখতে চান আমরা বিপদে ধৈর্য ধরি কিনা, আমরা তার ওপর ভরসা রাখি কিনা। জয়নব আর কোনো কথা বলল না। সে প্রথমবারের মতো বিলালের গায়ের রঙের দিকে নয়, তার ভেতরের মানুষটির দিকে তাকালো। সে দেখল এই কালো মানুষটির অন্তর তার সাদা চামড়ার চেয়েও অনেক বেশি। পরের দিন সকালে দস্যুরা তাদের জন্য সামান্য খাবার আর পানি নিয়ে এলো। জয়নব খাবার দেখে মুখ ফিরিয়ে নিল। সে জীবনে কখনো এমন রুক্ষ খাবার খায়নি, কিন্তু বিলাল শুকরিয়া আদায় করে সেই খাবার গ্রহণ করল। জয়নব বলল, তুমি এত সহজেই খাবার খাচ্ছ, তোমার কি একটুও খারাপ লাগছে না? বিলাল হেসে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি আমাদের এই খাবারটুকি দিয়েছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রিজিক নিয়ে সন্তুষ্ট থাকে সেই সবচেয়ে ধনী। আমরা তো এখনো বেঁচে আছি, শ্বাস নিচ্ছি, এটাই তো আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। জয়নব চুপ করে রইল। সে বিলালের প্রতিটি কথায় এক নতুন জীবনবোধ খুঁজে পাচ্ছিল। তার মনে পড়ল তার বাবা মা তাকে কত দামি খাবার খাইয়েছেন, কিন্তু কখনো এই খাবারের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে শেখাননি। বিলাল জয়নবের দিকে তাকিয়ে বলল, আমি জানি তুমি অনেক কষ্ট পাচ্ছ, কিন্তু এই কষ্টই হয়তো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আল্লাহ কখনো কখনো আমাদের প্রিয় জিনিস কেড়ে নেন, যাতে আমরা তার দিকে ফিরতে পারি। জয়নব জিজ্ঞেস করল, তুমি এত নিশ্চিত কিভাবে যে আল্লাহ আমাদের দিকে ফিরে তাকাবেন? বিলাল উত্তর দিল, কারণ আল্লাহ নিজেই বলেছেন, তোমরা নিরাশ হয় না, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। আমাদের কাজ হলো ধৈর্য ধরা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া। তুমি কি চাও না তোমার মন শান্ত হোক? জয়নাব মাথা নাড়ল, চাই, কিন্তু কিভাবে? বিলাল বলল, সালাত। সালাত হলো মুমিনের জন্য আল্লাহর সাথে কথা বলার মাধ্যম। তুমি কি সালাত আদায় করতে জানো? জয়নাব ইতস্তত করে বলল, আমি জানি, কিন্তু কখনো মনোযোগ দিয়ে পড়িনি। আমার মনে হতো এটা কেবলই একটা আনুষ্ঠানিকতা। বিলাল বলল, সালাত আনুষ্ঠানিকতা নয়, এটা হলো আত্মার খোরাক। এসো, আমি তোমাকে শেখাই। এই গুহার অন্ধকারেই আমরা আল্লাহর আলো খুঁজে নিব। বিলাল জয়নবকে সালাতের নিয়মকানুন শেখাতে শুরু করল। হাত পা বাঁধা অবস্থায় তারা ইশারায় সালাত আদায় করল। জয়নব অনুভব করল তার হৃদয়ের ভার যেন হালকা হয়ে যাচ্ছে। এই প্রথম সে সালাতে মনোযোগ দিতে পারল। তার মনে হলো সে যেন সত্যি আল্লাহর সাথে কথা বলছে। সালাত শেষে জয়নব বিলালের দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকাল। বিলাল, তুমি শুধু আমার জীবন বাঁচাওনি, তুমি আমার আত্মাকেও বাঁচালে। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। বিলাল বলল, কৃতজ্ঞতা কেবল আল্লাহর প্রাপ্য। আমি তো কেবল তার একজন নগণ্য বান্দা। আর শোনো, আমার নাম বিলাল হলেও আমার পরিচয় হলো আমি একজন মুসলিম, আর তুমিও আমার বোন একজন মুসলিমা। এই কথা শুনে জয়নাবের চোখে জল এলো। সে প্রথমবারের মতো বিলালের গায়ের রং ভুলে গেল। সে দেখল তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা দুজনেই আল্লাহর বান্দা, দুজনেই একই ঈমানের বন্ধনে আবদ্ধ। বিলাল এরপর জয়নবকে ইসলামের মৌলিক বিষয়গুলো বোঝাতে শুরু করল। সে তাকে জানালো কিভাবে ইসলামের নারী পুরুষের অধিকার নিশ্চিত করা হয়েছে, কিভাবে দরিদ্র ধনীর ভেলাভেদ দূর করা হয়েছে। সে তাকে সাহাবীদের জীবনের গল্প শোনাল, যারা চরম বিপদেও ঈমান থেকে। জয়নাব মনোযোগ দিয়ে শুনল। তার মনে হলো সে যেন এতদিন এক ভুল জীবন যাপন করেছে। তার সমস্ত অহংকার, সমস্ত বিলাসিতা এখন অর্থহীন মনে হলো। সে বুঝতে পারল আসল সম্পদ হলো ঈমান, আর আসল সৌন্দর্য হলো চারিত্রিক মাধুর্য। দস্যু সর্দার আবু জাহল মাঝে মাঝে গুহায় আসত। সে দেখত বিলাল আর জয়নব শান্তভাবে বসে আছে। তাদের চোখে কোনো ভয় নেই, কোনো হতাশা নেই। এটা দেখে আবু জাহল অবাক হতো। সে ভাবত, এই দুই বন্দী এত শান্ত কেন? একদিন আবু জাহল বিলালকে জিজ্ঞেস করল, কালো গোলাম, তুমি এত শান্ত কেন? তুমি কি জানো না আমি তোমাকে যে কোনো মুহূর্তে হত্যা করতে পারি? বিলাল শান্তভাবে উত্তর দিল, আমি জানি, কিন্তু আমার বিশ্বাস আমার মৃত্যু আল্লাহর হাতে। আপনি কেবল উসিলা, আর যদি আমার মৃত্যু হয় তবে আমি শহীদ হিসেবে আল্লাহর কাছে ফিরে যাব। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? বিলালের এই কথা শুনে আবু জাহাল থমকে গেল।
সে জীবনে অনেক সাহসী মানুষ দেখেছে, কিন্তু এমন নির্ভীকতা সে কখনো দেখেনি। সে বুঝতে পারল এই কালো মানুষটির ভেতরের শক্তি তার তরবারির চেয়েও ধারালো। আবু জাহল জয়নবের দিকে তাকালো। জয়নবের চোখেও সেই একই শান্তি। আবু জাহল হতাশ হয়ে গুহা থেকে বেরিয়ে গেল। সে বুঝতে পারল এই দুই বন্দীকে ভয় দেখিয়ে কাবু করা যাবে না। বিলাল জয়নবকে বলল, দেখলে তো ঈমানের শক্তি কত বড়। আমাদের ভয় না দেখে বরং দস্যু সর্দার নিজেই ভয় পেয়ে গেল। জয়নব হাসল, হ্যাঁ বিলাল, আমি এখন বুঝতে পারছি কেন তুমি এত শান্ত। তোমার ঈমানই তোমার সবচেয়ে বড় অস্ত্র। বন্দি জীবনের দিনগুলো কাটতে লাগল। বিলাল এবং জয়নবের মধ্যে এক পবিত্র সম্পর্ক গড়ে উঠল। জয়নব এখন নিয়মিত সালাত আদায় করে, কুরআনের কিছু অংশ মুখস্থ করার চেষ্টা করে এবং বিলালের কাছ থেকে ইসলামের ইতিহাস ও শিক্ষা সম্পর্কে জানতে চায়। একদিন জয়নব বিলালকে জিজ্ঞেস করল, বিলাল, তোমার কি কখনো মনে হয় না যে আমরা এখান থেকে মুক্তি পাব না? বিলাল মৃদু হেসে উত্তর দিল, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া মহাপাপ। আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আমাদের কাজ হল আল্লাহর উপর ভরসা রাখা এবং ধৈর্যের সাথে অপেক্ষা করা। ইউসুফ আলাইহিসসালাম বছরের পর বছর কারাগারে ছিলেন, কিন্তু তিনি কখনো আল্লাহর ওপর থেকে বিশ্বাস হারাননি। বিলাল জয়নবকে আরও বলল, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা মক্কার জীবনে কত কষ্ট সহ্য করেছেন, তাদের ওপর কত অত্যাচার করা হয়েছে, কিন্তু তারা কখনো ঈমান ছাড়েননি। তাদের সেই ধৈর্যই আমাদের জন্য অনুপ্রেরণা। জয়নব বলল, আমি এখন বুঝতে পারছি কেন আমার বাবা মা এত সম্পদশালী হয়েও কখনো প্রকৃত শান্তি পাননি। তারা কেবল দুনিয়ার সুখের পিছনে ছুটেছেন, কিন্তু আখেরাতের জন্য কিছুই করেননি। বিলাল বলল, দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত। এই দুনিয়ার কষ্ট ক্ষণস্থায়ী, কিন্তু আখেরাতের সুখ চিরস্থায়ী। আমাদের এই বন্দি জীবন হয়তো আমাদের সেই চিরস্থায়ী সুখের পথ খুলে দেবে। তাদের এই আলাপচারিতার মধ্যেই গুহার বাইরে দস্যুদের মধ্যে গোলমালের শব্দ শোনা গেল। আবু জাহল রাগে গর্জন করছে। আবু জাহল গুহার ভেতরে এসে দাঁড়ালো। তার চোখে আগুন। তোমাদের মুক্তির জন্য কোনো মুক্তিপণ আসেনি। তোমাদের বাবা মা তোমাদের ভুলে গেছে। এখন তোমাদের পরিণতি হবে মৃত্যু। জয়নব ভয়ে কেঁপে উঠল, কিন্তু বিলাল শান্ত রইল। সে চোখ বন্ধ করে আল্লাহর কাছে প্রার্থনা করল। আবু জাহল বিলালের দিকে তাকিয়ে বলল, কালো গোলাম, তোমার সেই আল্লাহ কোথায়? তিনি কেন তোমাকে রক্ষা করছেন না? বিলাল চোখ খুলল। তার কণ্ঠে কোনো ভয় ছিল না, ছিল কেবলই ঈমানের দৃঢ়তা। আমার আল্লাহ সবসময় আমার সাথে আছেন। তিনি আমাকে দেখছেন, তিনি আমার কথা শুনছেন। তিনি যদি চান তবে এই মুহূর্তে আপনার হাত থেকে আমাকে রক্ষা করতে পারেন। আর যদি তিনি চান যে আমার মৃত্যু হোক, তবে আমি হাসি মুখে তা বরণ করে নেব, কারণ আমি জানি আমার আল্লাহ আমার জন্য এর চেয়েও উত্তম কিছু রেখেছেন। বিলালের এই কথাগুলো আবু জাহলের হৃদয়ে আঘাত হানল। সে বিলালের চোখে এমন কিছু দেখল যা তাকে ভয় পাইয়ে দিল। সে দেখল এই মানুষটি মৃত্যুর ভয় করে না। আবু জাহল তার তরবারি বের করে বিলালের দিকে তাক করল। জয়নব চিৎকার করে উঠল, না, ওকে মেরো না। বিলাল জয়নবকে শান্ত হতে ইশারা করল। সে আবু জাহলের দিকে তাকিয়ে বলল, মৃত্যুর আগে আমি আপনাকে একটি অনুরোধ করতে চাই। আমি শেষবারের মতো আল্লাহর কালাম তিলাওয়াত করতে চাই। আবু জাহল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ঠিক আছে, পড়ো তোমার সেই কালাম। তখন বিলাল সূরা আর রাহমানের তিলাওয়াত শুরু করল। তার কণ্ঠস্বর ছিল আগের চেয়েও বেশি সুমধুর, বেশি আবেগপূর্ণ। গুহার প্রতিটি কোণে সেই সুর এই আয়াতটি বারবার আবৃত্তি হচ্ছিল। আবু জাহল এবং তার দস্যুরা মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইল। তাদের হৃদয়ের কঠিনতা যেন ধীরে ধীরে গলতে শুরু করল। তারা জীবনে কখনো এমন পবিত্র সুর শোনেনি। তিলাওয়াত শেষ হলে গুহার ভেতরে এক গভীর নীরবতা নেমে এলো। আবু জাহলের হাত থেকে তরবারি খসে পড়ল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। আবু জাহল হাঁটু গেড়ে বসে পড়ল। আমি কি শুনলাম? এই সুর আমার অন্তরকে কাঁপিয়ে দিয়েছে। বিলাল শান্তভাবে বলল, এটা আল্লাহর কালাম। এই কালামই মানুষকে সঠিক পথ দেখায়। আবু জাহল বলল, আমি আর তোমাদের বন্দী করে রাখতে পারবো না। তোমরা মুক্ত, তোমরা চলে যাও। জাইনাব অবাক হয়ে বিলালের দিকে তাকালো। বিলাল হাসল,
সে জানত আল্লাহর সাহায্য আসবেই। আবু জাহল তাদের বাঁধন খুলে দিল। তার চোখে তখন অনুশোচনা আর এক অজানা শান্তি। সে বিলালের কাছে ক্ষমা চাইল। বিলাল, আবু জাহল বলল, আমি জীবনে অনেক পাপ করেছি, আমি অনেক মানুষকে কষ্ট দিয়েছি, আমার কি ক্ষমা পাওয়ার কোনো আশা আছে? বিলাল হাসি মুখে বলল, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ বলেছেন, বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আপনি যদি আন্তরিকভাবে তওবা করেন এবং আর কখনো পাপ না করার প্রতিজ্ঞা করেন, তবে আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। আবু জাহল কেঁদে ফেলল। তার দস্যু দলের অনেকেই এই দৃশ্য দেখে অবাক হল। তার সর্দার, যে ছিল এত নিষ্ঠুর, সে আজ একজন কালো যুবকের সামনে কাঁদছে। বিলাল আবু জাহলকে ইসলামের মৌলিক শিক্ষাগুলো সংক্ষেপে বোঝাল। আবু জাহল এবং তার দলের কয়েকজন তখনই শাহাদাহ পাঠ করে ইসলাম গ্রহণ করল। গুহার সেই অন্ধকার প্রকোষ্ঠ মুহূর্তেই যেন ঈমানের আলোয় আলোকিত হয়ে উঠল। বিলাল এবং জাইনব গুহা থেকে বেরিয়ে এলো। সকালের সূর্য তখন সবে মাত্র উঁকি দিচ্ছে। মুক্ত বাতাসের স্পর্শে জাইনবের মনে এক নতুন জীবনের স্পন্দন জাগল। জাইনব বিলালের দিকে তাকিয়ে বলল, বিলাল, তুমি শুধু আমাকে দস্যুদের হাত থেকে বাঁচাওনি, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকেও বাঁচালে। আমি তোমার কাছে চিরঋণী। বিলাল বলল, আমরা দুজনেই আল্লাহর রহমতের কাছে ঋণী। এই মুক্তি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক। তারা দুজনে মক্কার দিকে হাঁটা শুরু করল। দীর্ঘ পথ, কিন্তু তাদের মনে কোনো ক্লান্তি নেই। তারা একে অপরের সাথে কথা বলতে বলতে যাচ্ছিল। জয়নব বিলালের কাছে জানতে চাইল কিভাবে সে এত জ্ঞান অর্জন করল। বিলাল বলল, জ্ঞান অর্জনের জন্য কোনো নির্দিষ্ট স্থান বা সময়ের প্রয়োজন হয় না। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই কোরআনের প্রতি আমার আগ্রহ ছিল। আমার উস্তাদ আমাকে শিখিয়েছিলেন যে কোরআন হলো জ্ঞানের ভাণ্ডার। আমি যখনই কোনো সমস্যায় পড়তাম তখনই কোরআনের কাছে ফিরে যেতাম, আর আল্লাহ আমাকে পথ দেখাতেন। জয়নব বলল, আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা এই বন্দি জীবনে পেলাম। আমি বুঝলাম বাইরের সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু ভেতরের সৌন্দর্য অর্থাৎ ঈমান ও চারিত্রিক মাধুর্যই আসল সম্পদ। বিলাল বলল, হ্যাঁ জয়নব, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই উত্তম যার চরিত্র উত্তম। বুখারী। গায়ের রং, বংশ, সম্পদ এগুলো আল্লাহর কাছে কোনো বিষয় নয়। তিনি দেখেন আমাদের অন্তর এবং আমাদের আমল। তারা যখন মক্কার কাছাকাছি পৌঁছালো তখন জয়নবের বাবা মা এবং তাদের লোকেরা তাদের খোঁজে বেরিয়েছিল। জয়নবের বাবা তার মেয়েকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। জয়নবের বাবা বিলালের দিকে তাকিয়ে প্রথমে কিছুটা অবাক হলেন। তিনি কখনো বিলালের মতো একজন কালো মানুষকে তার মেয়ের পাশে দেখেননি। জয়নব তার বাবাকে বলল, বাবা, ইনি বিলাল। ইনি শুধু আমার জীবন বাঁচাননি, ইনি আমাকে নতুন জীবন দিয়েছেন। ইনি আমাকে ইসলামের সঠিক পথ দেখিয়েছেন। জয়নবের বাবা বিলালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তিনি বিলালের হাতে অনেক ধন সম্পদ তুলে দিতে চাইলেন। বিলাল হাসি মুখে বলল, আমি আমার কাজের জন্য কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান আল্লাহর কাছে সংরক্ষিত আছে। আমি কেবল চাই আপনারা সবাই যেন আল্লাহর পথে চলেন। জয়নবের বাবা বিলালের এই কথা শুনে আরও মুগ্ধ হলেন। তিনি বুঝতে পারলেন এই যুবক সাধারণ কেউ নয়। বিলাল জয়নবকে বিদায় জানিয়ে তার পথে চলে গেল। জয়নব তার জীবনে এক নতুন অধ্যায় শুরু করল। সে তার সমস্ত সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে শুরু করল। সে বিলালের কাছ থেকে শেখা শিক্ষাগুলো তার পরিবারের মধ্যে ছড়িয়ে দিতে শুরু করল। জয়নবের জীবনে আমূল পরিবর্তন এলো। তার বিলাসবহুল জীবনযাত্রা এখন সাদাশীতে হয়ে গেল। সে তার সমস্ত মনোযোগ আল্লাহর ইবাদত এবং জ্ঞান অর্জনে নিবদ্ধ করল। তার এই পরিবর্তন মক্কার সমাজে আলোচনার বিষয় হয়ে উঠল। অনেকে তাকে দেখে অনুপ্রাণিত হল, আবার অনেকে তার এই পরিবর্তনকে মেনে নিতে পারল না। জয়নবের বাবা মা প্রথমে কিছুটা দ্বিধায় ছিলেন, কিন্তু তাদের মেয়ের চোখে তারা যে শান্তি দেখতে পেলেন তা তাদেরও প্রভাবিত করল। তারা বুঝতে পারলেন তাদের মেয়ে এখন প্রকৃত সুখের সন্ধান পেয়েছে। বিলাল তার স্বাভাবিক জীবনে ফিরে গেল। সে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করত এবং শিশুদের কোরআন শিক্ষা দিত। তার কণ্ঠের আজান শুনে মক্কার মানুষ মুগ্ধ হতো। একদিন জয়নব বিলালের সাথে দেখা করতে গেল। সে এখন আর সেই অহংকারী জয়নব নয়, সে এখন বিনয়ী এবং ধর্মপরায়ণ। জয়নব বিলালকে বলল, বিলাল, আমি তোমার কাছে আরও কিছু শিখতে চাই। আমি চাই তুমি আমাকে কোরআনের গভীর জ্ঞান দাও।
বিলাল হাসি মুখে রাজি হল। সে জয়নবকে কোরআনের তাফসির এবং হাদিসের জ্ঞান দিতে শুরু করল। তাদের এই সম্পর্ক ছিল সম্পূর্ণ পবিত্র এবং জ্ঞান ভিত্তিক। মক্কার সমাজে যখন এই দুজনের সম্পর্কের কথা ছড়িয়ে পড়ল, তখন অনেকে বিরূপ মন্তব্য করতে শুরু করল। তারা বলল, এত ধনী পরিবারের মেয়ে, সে কিনা একজন কালো দরিদ্র যুবকের সাথে মেলামেশা করছে, এটা সমাজের নিয়ম নয়। কিন্তু জয়নব এসব কথায় কান দিল না। সে জানত আল্লাহর কাছে কে বেশি সম্মানিত। একদিন জয়নবের বাবা বিলালকে ডেকে পাঠালেন। তিনি বিলালকে বললেন, বিলাল, আমি তোমার চারিত্রিক মাধুর্য এবং তোমার ঈমানের দৃঢ়তা দেখে মুগ্ধ। আমি চাই তুমি আমার মেয়ে জয়নবকে বিবাহ করো। বিলাল অবাক হল। সে কখনো ভাবেনি যে এত ধনী পরিবারের মেয়ে তাকে বিবাহ করবে। সে বলল, আমি তো একজন দরিদ্র মানুষ, আমার তো কোনো সম্পদ নেই। জয়নবের বাবা বললেন, সম্পদ ক্ষণস্থায়ী বিলাল। আমি আমার মেয়ের চোখে যে শান্তি দেখেছি তা কোনো সম্পদ দিয়ে কেনা যায় না। তুমি সেই শান্তির কারণ। আমি চাই তুমি আমার মেয়ের জীবনের সঙ্গী হও। বিলাল আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। সে জয়নবকে বিবাহ করতে রাজি হল। তাদের বিবাহ ছিল মক্কার ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনা। এই বিবাহ প্রমাণ করল যে ইসলামে গায়ের রং, বংশ বা সম্পদের কোনো ভেদাভেদ নেই। বিলাল এবং জয়নবের দাম্পত্য জীবন ছিল সুখের এবং শান্তিময়। তারা দুজনেই আল্লাহর পথে একে অপরের সহযোগী ছিল। তারা তাদের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করত। তাদের গল্প মক্কার প্রতিটি মানুষের মুখে মুখে ফিরতে লাগল। বিলাল এবং জয়নব তাদের জীবনের বাকিটা সময় ইসলামের খেদমতে কাটিয়ে দিল। তারা তাদের সন্তানদেরও সেই একই শিক্ষা দিল। গায়ের রং নয়, বরং ঈমান এবং তাকওয়াই হল মানুষের আসল পরিচয়।